নমস্কার, আলোর বর্তিকা নিউজ চ্যানেল স্টুডিও থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি আপনাদের সাথে কবিতায়। শ্রী তাপস ভূষণের কবিতা মৃত্যুহীন প্রাণ। শ্রী তাপস ভূষণ সেনগুপ্ত। ভারত মাতার এক অন্যতম বীর সন্তান, আমাদের সবার প্রিয় ক্ষুদিরাম। স্বাধীনতা আন্দোলনে বীর সৈনিক তিনি। গর্বিত বাংলা, গর্বিত হবিবপুর গ্রাম। কিশোর বয়সেই যার সংগ্রামী মানসিকতা, স্বাধীনতা প্রিয় ছিল কিশোর মন। দেশ মাতৃকার তরে নির্ভীক বলিদান, যেন এক খাঁটি দেশপ্রেমিকের উদাহরণ। বিদেশি শাসকের বিরুদ্ধে অদম্য লড়াই, দেশকে অত্যাচারের হাত থেকে মুক্ত করার শপথ। ফাঁসির মঞ্চে হাসি মুখে তার মৃত্যুবরণ, যুবাদের দেখিয়েছেন সঠিক পথে চলার পথ। হিংসাদগ্ধ পৃথিবীতে আজ শুধু বর্ণ জাতি বিদ্বেষ দেয় হাতছানি। চারিদিকে শুধু পরস্পরে অবিশ্বাসের ছায়া, শুধু অত্যাচারিত শোষিতের আর্তনাদ শুনি। দেশকে ভালোবেসে উজাড় করা ইতিহাসে লেখা এক অবিস্মরণীয় নাম। তার কণ্ঠস্বর আজও আকাশে বাতাসে, বাংলার ঘরে ঘরে জন্ম নেবে এমনতর ক্ষুদিরাম। ভারতের স্বাধীনতা ছিল তার জীবনের স্বপ্ন, ব্রিটিশ মুক্ত ভারত ছিল অঙ্গীকার। মানুষের সেবা ছিল তার পরম ধর্ম, হিংসা বিদ্বেষ মুক্ত স্বাধীন দেশ গড়ার। আজ তার মহান প্রয়াণ দিবসে অন্তরের শ্রদ্ধা ভরে তাকে করি স্মরণ। মৃত্যুঞ্জয়ী হয়ে আছেন তিনি সবার হৃদয়ে, তার বিদায়ে আজও শূন্য তার সিংহাসন। খুব সুন্দর কবিতা শ্রী তাপস ভূষণ সেনগুপ্ত লিখেছেন। এটার ভাবার্থ আমি কবি প্রজ্ঞা পারিজাত করেছি। মৃত্যুহীন প্রাণটার নামেই সব কথা বলে দেয় এটার টাইটেলে। শ্রী তাপস ভূষণ সেনগুপ্তের এই লেখায় ক্ষুদিরামকে শুধু একজন শহীদ হিসেবে দেখিয়েছেন তা নয়, এটা একটা এই নামটার মাধ্যমে উনি একটা আদর্শকে তুলে ধরেছেন আমাদের চোখের সামনে। কবিতার কয়েকটা জায়গা খুব স্পর্শকাতর। কিশোর বয়সেই যার সংগ্রামী মানসিকতা, 18 বছর বয়সে ফাঁসির দড়ি গলায় নিয়ে হাসি মুখে যাওয়া, এটা সত্যিই কল্পনার বাইরে। ফাঁসির মঞ্চে হাসি মুখে তার মৃত্যুবরণ, এই লাইনটা পড়লেই বুকের ভেতরে কেমন করে ওঠে। শেষের দিকের বাংলার ঘরে ঘরে জন্ম নেবে এমনতর ক্ষুদিরাম, এটা শুধু শ্রদ্ধা না, এটা আমাদের কাছে দায়িত্বের মতো শোনায়। ক্ষুদিরাম শুধু ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেননি, কবিতায় যেটা বলা হলো হিংসা বিদ্বেষ মুক্ত স্বাধীন দেশ গড়ার স্বপ্নটা আজকের দিনে দাঁড়িয়ে সেটাই সবচেয়ে প্রাসঙ্গিক। যখন চারপাশে বর্ণ জাতি বিদ্বেষ দেয় হাতছানি, তখন তার দেখানো পথটা আরও জরুরি হয়ে পড়ে। আজ তার মহাপ্রয়াণ দিবস, 1 আগস্ট 1908 সাল। হবিবপুরের ছেলেটা সত্যিই মৃত্যুঞ্জয়ী হয়ে আছেন সবার হৃদয়ে। এই কবিতাটার আমি ইংলিশে অনুবাদ করেছি, কবি প্রজ্ঞা পারিজাত, আমি ইংলিশে অনুবাদ করেছি। ইমর্টাল সোল বাই শ্রী তাপস ভূষণ সেনগুপ্ত। One of the bravest sons of Mother India, our beloved Khudiram, a heroic soldier in the freedom movement. Bengal is proud, Habibpur village is proud. From his teenage years, he had a fighter's spirit. His young heart loved freedom, fearless sacrifice for the motherland, an example of a true patriot. An indomitable fight against the foreign rulers, a vow to free the country from the tyranny. He embraced death
with a simple on the gallows and showed the youth the right path to follow. In today's world burnt by hatred, only caste and communal prejudice beckons, all around there is only a shadow of mistrust. I only hear the cries of the oppressed and exploited. To love the country and give ourselves completely, a name written in history, unforgettable. His voice still echoes in the sky and the wind. May such a Khudiram be born in every Bengali home. The freedom of India was the dream of his life. A British free India was his pledge. Service to mankind was his greatest religion, to build a free nation free from the hatred and conflict. Today, on his great day of departure, I remember him with deepest respect. He lives on as a immortal in everyest hearts. His throne still lies empty after his departure. এমনিভাবেই শ্রী তাপসভূষণ সেনগুপ্তকে কবিতা লিখতে বলবো, আমাদেরকে উপহার দিতে বলবো এবং ভালো থাকতে বলবো। আলোরবর্তিকা নিউজ চ্যানেল স্টুডিও থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি আপনাদের সাথে কবিতায়। ধন্যবাদ, নমস্কার এবং ভালোবাসা আপনাদের সবাইকে।